কারণ বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একটি ফেসিবাদের পতন হয়েছে। এবং তারেক রহমানকে তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ফেসিবাদী সরকার দীর্ঘদিন ধরে এই একটা বাদ চালু করে রেখেছিল, এক নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। এবং সরকার কীরকম ফেসিবাদ হতে পারে এর একটা বড় প্রমাণ হচ্ছে যে তারেক রহমানের বক্তব্য কোনো মিডিয়াতে, তারা বাংলাদেশে কোনো মিডিয়া প্রকাশ করতে বা প্রচার করতে পারবে না, এই মর্মে তাদের আজ্ঞাবাহী কৃতদাস বিচারকদের দিয়ে এরকম একটা অর্ডার ইস্যু করে রেখেছিল। সেই জন্য তারেক রহমান দীর্ঘদিন টেলিভিশনে, রেডিওতে, পত্রপত্রিকায় বাংলাদেশে সাক্ষাৎকার দিতে পারেননি গত বছরের 5 আগস্টের পূর্ব পর্যন্ত। 5 আগস্ট 2024 যে ফ্যাসিবাদের পতন হওয়ার পর এখন সবাই মুক্তভাবে বক্তব্য দিতে পারছে, সাক্ষাৎকার দিতে পারছেন, এবং তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো, এটা অত্যন্ত সহনশীল একটা বক্তব্য আমরা দেখেছি। তারেক রহমানের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, তিনি নিজেও বলেছেন এই কথাটা। এই অপপ্রচারের পর বর্তমান বাস্তবতায় তিনি দেশে ফেরা থেকে শুরু করে এবং কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুর উপর তিনি কথা বলেছেন। এমনকি তিনি একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে বিএনপির অনেক নেতা, প্রায় 8,000 নেতার মতো নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, অনেককে বহিষ্কার করেছে। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আমার যেটা করার দরকার, আমাদের যেটা করার দরকার আমরা সেটা করেছি, কিন্তু দেখা গেছে যে পুলিশিংয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো পুলিশিংয়ের ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এটা বলা হচ্ছে। তিনি বলেছেন এটা দলের দায়িত্ব না, এটার দায়িত্ব সরকারের, পুলিশের। এবং পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা না নিয়ে দলকে ডিসক্রেডিটেড করার জন্য যদি রেখে দিয়ে থাকে তারা, এই প্রসঙ্গে তিনি বলেছেন এই পুলিশের দায়িত্ব তো সরকারের না, গিয়ে আমরা দায়িত্ব পালন করতে পারবো না। অর্থাৎ এই বিষয়টা সরকারের উপর যায়, এবং সেইতে নিজের দায়িত্ব পরিষ্কারভাবে তিনি বর্ণনা করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে 1971 সালের ভূমিকা এবং 2024 সালের ভূমিকার কথা তিনি বলেছেন, উল্লেখ করে বলেছেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পর তিনি পরিষ্কার বলেছেন জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এটা গণতন্ত্রের ভাষা, এটা ফেসিবাদের ভাষা নয়। ফেসিবাদ যারা করে সেটা হচ্ছে জোর করে রাজনৈতিক দল নিষিদ্ধ করে, যেমন ফেসিবাদের আমলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করে দেওয়া হয়েছিল, এবং এইভাবে ব্যান করার কোনো নিয়ম নাই। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যান করার কথা বলা হচ্ছে, সেটাও তিনি বলেছেন আদালত সিদ্ধান্ত নিতে পারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে। তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা এই প্রশ্ন করা হয়েছে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে জনগণ এবং দল, তার রাজনৈতিক দল বিএনপি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপর বলা হয়েছে যে তিনি দেশে ফিরবেন কবে, তিনি বলেছেন খুব দ্রুতই, এবং দ্রুত দেশে ফিরবেন বলে যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। এবং তিনি নির্যাতিত হয়েছেন এই কথাটাও ক্লিয়ারলি বলেছেন, এখনো তিনি ব্যথা অনুভব করেন সময়ে সময়, এইটা কথাটা ক্লিয়ারলি বলেছেন। এবং প্রতিশোধের কোনো স্পৃহা তার মধ্যে নেই, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেন না, এটাও বলেছেন। এবং বলেছেন যে যোগ্য লোক, দক্ষ লোক, অভিজ্ঞ লোক, সৎ লোক, জনপ্রিয় লোক এলাকাতে যারা আছে তাদের ব্যাপারে তিনি যাচাই করছেন, যাচাই বাছাই করে দলের পক্ষ থেকে তারা দলীয় লোকদেরকে জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেবেন। এটা একটা ভালো কথা, যোগ্য লোক। এবং তিনি বলেছেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এবং এরপরে যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে সেই ব্যাপারে পত্রপত্রিকা, মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবকিছু মিলিয়ে যে কথাটা হচ্ছে, যে সমস্ত প্রশ্ন করা হয়েছে, আগামী নির্বাচন, তার দেশে ফিরে যাওয়া এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আচরণ করা, বিভিন্ন কোনো কোনো দলকে নিষিদ্ধ করা, এই সমস্ত বিষয়ে তিনি রাজনৈতিক উত্তর দিয়েছেন। এবং এই উত্তরগুলো যে অত্যন্ত তাৎক্ষণিক এবং এটা বলতে হবে এটা স্পন্টেনিয়াস, যেটাকে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন, এবং জোবাইদা রহমান বা ওনার মেয়ে রাজনীতিতে আসবে কিনা সেগুলো যদিও সময় সাপেক্ষর কথা বলেছেন, কিন্তু এগুলা একটা মানে টেকনিক্যালি উত্তর দেওয়া না যে সময় বলে দিবে বা কিছু। জনগণের উপর ছেড়ে দিয়েছেন সাধারণত এটা জনগণের উপরে, ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ তিনি তো চাপিয়ে দিচ্ছেন না কিছু। পরিবারতন্ত্রের কথা বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি কষ্ট করে আন্দোলন করে এবং তিনি এই জায়গায় এসেছেন, এবং তিনি তার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করতে ভুল করেননি। এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাকে তার বাড়ি থেকে যে শৈশবের স্মৃতি ঘেঁষা বাড়ি থেকে তাকে এবং আরাফাত রহমান কোকো যে বাড়িতে বড় হয়েছেন, যে বাড়িতে তার মা দীর্ঘদিন ছিলেন, যে বাড়িতে তার পিতা ছিলেন, যে বাড়ি তার স্মৃতিবাহী বাড়ি,
সেই বাড়ি থেকে বের করে দেওয়া সে থেকে শুরু করে অত্যাচার, নির্যাতন সবকিছু তিনি বলেছেন। এবং তার মার কথা বলেছেন, যেটা এই মুহূর্তে তিনি বলতে পারছেন না তিনি নির্বাচন করতে পারবেন কিনা, কারণ তার শারীরিকভাবে, মানসিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ, তাকে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। তাকে তিনি সুস্থ রেখে এসেছিলেন, কিন্তু তাকে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। এবং তিনি বলেছেন যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী, আদালত রায় অনুযায়ী এবং ব্যবস্থা নেওয়া হবে। কারোর উপর তিনি জোর করে নিজে কিছু চাপিয়ে দেবেন না, প্রতিশোধ নেবেন না। কিন্তু আমরা সরকার কেন এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারে না? অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে বিএনপি দলগতভাবে ব্যবস্থা নিলেও সরকার ব্যবস্থা নিতে পারে নাই বিএনপির ব্যাপারে। তো সেটা কেন আসলে? তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে তাদের কথা? যাদেরকে বিএনপি বহিষ্কার করেছে। তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে, তাদেরকে সরকার যে ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে নেয়নি, এটাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে বিএনপিকে ডিসক্রেডিটেড করার জন্য, বিএনপিকে দূষিত বানানোর জন্য, ভবিষ্যতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতো কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা একটা প্রচারণা চালানোর জন্য একটি মহল এবং সরকারের একটি অংশ এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন। যারা তারেক রহমানের বক্তব্যে তিনি ক্লিয়ারলি বলেছেন যে এই কাজটা করা দায়িত্ব সরকারের, পুলিশের। অর্থাৎ পুলিশের না করলে আমরা তো কিছু করতে পারবো না। এই জন্য এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটাতে যার ভিতরে যে মতলব থাকুক সেটাও পরিষ্কার হয়ে গেছে। এবং উনি দেশের ব্যাপারে বলছেন যে শীঘ্রই। তা আমরা বিএনপি নেতাদেরকে বিভিন্নভাবে বলতে শুনছি যে এই সপ্তাহে আসবে, ওই সপ্তাহে আসবে বা এই মাসে আসবে, সেই মাসে আসবে এরকম। কিন্তু উনিও একটা টেকনিক্যাল, নেতারা যেভাবে টেকনিক্যালি উত্তর দিচ্ছে উনিও একটা টেকনিক্যালি উত্তর দিলেন যে শীঘ্রই আসবেন। কিন্তু সেই শীঘ্রই কি? আমরা তো ১ বছর ধরে শুনছি যে শীঘ্রই তিনি দেশে আসবেন। ওনার